আজকে তোমরা ভাবতেও পারবে না তোমাদের আমি কি রেসিপি দিতে চলেছি। আসসালামু আলাইকুম। এই যে দেখো, এখানে কিছু মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে নিয়েছি। আর এদিকে আবার কিছু কাঁচামরিচ বোটা খুলে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি। এদিকে আবার পেস্ট কুচিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো, কিছু কুচানো হয়েছে আর আবার কিছু কুচিয়ে নিব। আর এদিকে মশলাটা আবার পানি দিয়ে সুন্দর করে মেখে রেখে দিব। এদিকে আবার পেস্টটা বেরেস্তা করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। পেস্টটা বেরেস্তা করে নিব। দেখো এই যে দেখো, পেস্টটা কিন্তু বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলার এক পাশে নামিয়ে দেবো। এখন আমি মশলাটা কষিয়ে নেব। এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি কি করতে চলেছি। আজকে আমরা হান্ডি বিরিয়ানি রান্না করিব। এই জন্য এই যে দেখো, মশলাটা এখন কষিয়ে নিচ্ছি মুরগির মাংসটা আর কি রেডি করার জন্য। তোমরা চাইলে এখানে খাসি অথবা গরু দিতে পারো। গরু এবং খাসি মাংস দিয়ে রান্না করলেই বেশি মজা হয়, কিন্তু বাচ্চারা যেহেতু আমার গরুর মাংস এবং খাসি মাংস খায়, এই জন্য মুরগির মাংসগুলোই আমি নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম যাতে কি ভালো লাগে খেতে। এই জন্য এখন দেখো, এই যে মশলাটা কষিয়ে সুন্দর করে মুরগির মাংসটা দিয়ে একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিব। এটা বেশি সেদ্ধ করতে হবে না, যেহেতু ব্রয়লার মুরগি। এই যে দেখো, একদম ঝোলটা মাখো মাখো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে মুরগির মাংসটা নামিয়ে নিব। এই দেখো, খুবই সুন্দর একটা কালার আসছে, কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এদিকে আবার চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে এখানে আমি চালটা সেদ্ধ করার জন্য চালটাকে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। বিরিয়ানি বা পোলাও চালটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে পোলাও বা বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয়। একদম দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা গরম পানি দিয়ে সেদ্ধ করে নেব। যে গরম পানিটা দিয়ে দিছি, লবণ দিয়ে দিয়ে এখন চেক করে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধর জন্য বসিয়ে দেব। এ পর্যায়ে দেখো, আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখানে 80% সেদ্ধ করে নিতে হবে, 20% আর কি বাকি থাকবে। এই 20% আমি হাঁড়িতে আর কি ভাপে দিলে তখন আর কি সেদ্ধ হয়ে যাবে। এখন পাতিলটা আমি নামিয়ে নিব। চুলো থেকে পাতিলটা নামিয়ে নিয়ে নিলাম একটা সুন্দর মাটির হাঁড়ি। হাঁড়ির ভেতরে এখন চালটা দিয়ে দিচ্ছি। গরম গরম চালটা এখন আমি হাঁড়ির ভেতরে লেয়ার করে সুন্দর করে দিচ্ছি। এই যে হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দেব মাংসটা, যে মাংসটা আমি রেডি করে রেখেছিলাম। এই যে দেখো, এখন মাংসটা আমি এভাবে লেয়ার করে দিব। 1 লেয়ার চাল 1 লেয়ার মাংস, এরকম করে পুরো হাঁড়িটা আমি ভরে দিব। এই যে দেখো, সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছি। যে একটা লেয়ার শেষ, এখন আমি আবার চাল দিয়ে দিচ্ছি। এই যে লেয়ারের চাল দেওয়া শেষ, এখন আবার মাংস দিয়ে দিব আমি। এই যে মাংসগুলো এরকম একদম ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেবো পাতিলের ভিতরে। এই যে আমার পুরো পাতিলটাই ভরে গিয়েছে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব কিছুক্ষণের জন্য। মানে এখানে বললামই তো 80% সেদ্ধ হয়ে গেছে, খালি 20% বাকি আছে। ওইটা আর কি মাটির হাঁড়িতে ভাপে দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি ভাপে, এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ থাকবে আর কি। এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম। তোমরা ভাবতেও পারবে না এত মজা হয়েছে বা খুবই পারফেক্টভাবে হয়েছে। দেখো, আর সাথে জানিও আমার পাতিলটা কেমন হয়েছে। এটা মাটির একটা পাতিল। এখন আমি এটা ঢেলে নিব। এই জন্য একটা ছেনি নিয়েছি। এই যে ছেনির ভিতরে এখন সবগুলো রাইস আমি ঢেলে দিচ্ছি। দেখো কত পারফেক্টলিভাবে হয়েছে, খুবই ঝরঝরে এবং একটা পারফেক্ট। আর এটা যে খেতে কি দারুণ, না খেলে বুঝবে না, একদম হোটেলের স্টাইলে। যে এখন আমি মিক্স করে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, ওরা তো মিক্স করতে পারবে না, এজন্য ওদের মিক্স করে একটু দিয়ে দেব। এখানে কিছু পেস্তা, ওই যে পেস্টটা আর কি ভাজি করে রাখছিলাম, ওটাকে দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। একদম সুন্দর করে একটা কাঠি দিয়ে নেড়ে নেড়ে মিক্স করে নিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে, ওরা তো ভালো করে মিক্স করতে পারবে না। এই যে আমার বাচ্চাকে দিয়ে দিচ্ছি আমি। দেখো, এই যে ও খাচ্ছে, ওর রিয়াকশনটা দেখো আমার বাচ্চার। আল্লাহ হাফেজ।